জমি বিবাদে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। ঘটনায় রাজনৈতিক পারদ চড়ছে উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গায়। দেগঙ্গার বেড়াচাঁপা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের উত্তর চাঁদপুর এলাকায় তৃণমূল কর্মী পল্টু মিয়ার সঙ্গে স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য আব্দুল হাকিম মোল্লার অনুগামীদের জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিবাদ। পল্টু মিয়ার জমিতে ১৪৪ ধারা জারি সত্ত্বেও তার আম গাছে স্প্রে করতে গিয়েছিলেন স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য হাকিম মণ্ডলের দলবল। সেখানে পল্টু মিয়া বাধা দিতে গেলে মারধর এবং তার বাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে। ভাইরাল সেই ভিডিও, যদিও ভিডিও সত্যতা যাচাই করেনি সিএন। পাশাপাশি বাড়ি থেকে ৭ লক্ষ টাকা লুটপাটের অভিযোগ ওঠে তৃণমূল পঞ্চায়েত সদস্যের দলবল ফরিদুদ্দিন মণ্ডল ও রফিক মণ্ডলের বিরুদ্ধে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আম গাছ স্প্রে করে, আমি ওদের বারণ করলাম যে আম গাছ স্প্রে করিস না, সমস্যার সমাধান হোক তারপরে তোরা আম গাছ স্প্রে করবি। ওরা কি করলো, দলবল এনে আমার ঘরদোর ভাঙচুর করে ঘরের থেকে টাকা পয়সা যা যেখানে ছিল সব লুটপাট করে এলে ওরা বেরিয়ে গেছে। আমি জানি না, আমার ওপরে শত্রু, আজকে 2 বছর ধরে শত্রু। আমি কিছুই করিনি, আমি মেম্বারের কাছে টাকা পেতাম, সেই টাকাটা নিয়েছি বলে আমার সেই থেকে আমার একদম থাকতে দেয় না। যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছেন অভিযুক্তরা, পাল্টা তৃণমূল কর্মী পল্টু মিয়ার বিরুদ্ধেই মারধরের অভিযোগ ওঠে। পরিবারের লোকজন বাধা দিতে গেলে তাদেরও এলোপাথাড়ি মারতে থাকে পল্টু মিয়া। আমরা যতটুকু যাই গিয়ে দেখি আমার চাচা ওখানে পড়ে রয়েছে। আমার চাচাকে তুলতে যায়, আমার উপরে আক্রমণ করে, আমাকে পায়ে কোপ মেরেছে, আমার কোপ মারতে গেছে, আমি সরে গেছি, আমার পায়ে কোপ মেরে ওরা সব পালিয়ে গেছে। ওদের বাড়ি করেও ভাঙচুর করেনি, ওরা নিজেরাই ভাঙচুর করেছে। পল্টু আর পল্টু ভাইয়েরা এবারে মেরে ওই দল বলে 3-4টে ছেলে ওদের শিগগিরই পাঁচটি কে যদি হালকা করতে চায় তোর নিজের কাজ করে নিজেই হালকা কর। হ্যাঁ, ভাঙচুর করে কেসটা হালকা করার জন্য এটা করে। অপরাধ প্রমাণিত হলে যা শাস্তি দেওয়া হবে তাই মেনে নেবেন দাবি বেড়াচাঁপা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যের। ঘটনায় উভয় পক্ষের মোট 4 জন আহত হয়েছেন। এর আগেও একটা কেস, ওরা জমি নিয়ে সে জমিতে চাষ করতে দেয় না, মেজবাবুর সঙ্গে বসে বললো তোদের কাগজপাতি দেখা। মেজবাবু বললো কাগজপাতি, ওরা বলে কাগজপাতি নেই, বললো তাহলে ওরা জমিতে জল দেবে। সেই আজও একই কেস, অন্য একটা বাগানে স্প্রে করতে যাচ্ছে, সেখানে কেউ ওই বাধা, এরা যখন চলে আসছে পেছন দিয়ে গিয়ে, আমি যা শুনলাম পেছন দিয়ে গিয়ে ওকে মেরেছে। আর ওরা যে বলছে মেম্বার ওখানে ছিল, এইটাতে ওদের কাছে ফুটেজ আছে, তাতে যদি আমাকে দেখাতে পারে যা সাজা আমি মেনে নেব। এ বিষয়ে তৃণমূলকে কটাক্ষ বিজেপির। দেখুন, এটা হচ্ছে এই টিএমসি সরকারের কালচার হয়ে দাঁড়িয়েছে, আর নিজেদের মধ্যেই খাওয়াখাওয়ি প্রতিবন্ধ, যার জন্য এই জমি সংক্রান্ত বিবাদ পঞ্চায়েত করছে না, নিজেদের মধ্যে নিশ্চয়ই কোনো ফায়দা আছে। ২৬-এর বিধানসভার আগে ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব জানিয়ে কিছুটা হলেও অস্বস্তিতে শাসক শিবির। এখন দেখার এর প্রভাব ভোট বক্সে পড়ে কিনা। উত্তর চব্বিশ পরগনা থেকে পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।